আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ডিম আলুর ঝোল। তো ডিম আলুর ঝোল তো সবাই রান্না করতে পারে, কিন্তু আমি কিভাবে রান্না করি ঘরোয়া পদ্ধতিতে, তো সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো এখানে প্রথমে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি। এরপর ডিমগুলো ভালো করে ছিলে নিয়েছি। নেওয়ার পরে প্যানের মধ্যে একটু সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে 1 চিমটি হলুদ গুঁড়ো আর 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিব। দেওয়ার পরে ভালোভাবে তেলটার সাথে মিশিয়ে নিব। এরপর সিদ্ধ করা ডিমগুলো এখানে দিয়ে দিব ভাজার জন্য। এই তো চুলার পাওয়ারটা লো আঁচে রেখে এরকম করে আস্তে আস্তে ভেজে নেব ডিমগুলো। যতক্ষণ না পর্যন্ত লাল হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। তো অনেক সুন্দর করে এভাবে ভাজতে হবে আস্তে আস্তে। এই তো ডিমগুলো আমার এখন লাল হয়ে আসছে, ভাজা প্রায় শেষের দিক। একটু কড়া করে না ভাজলে আবার ভালো লাগবে না। এই তো ডিমগুলো আমার ভাজা শেষ, এখন আমি তুলে নেব। আজকে 2টা ডিম দিয়েই আমি রান্নাটা করব, যেহেতু আমরা 2 জন মানুষ সেজন্য 2টা ডিমই দিয়েছি। এখন আমি এই যে তুলে নেওয়ার পরে এখানে ওই তেলের মধ্যেই একটা তেজপাতা দিয়ে দিব। দেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এরপর পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। তো আস্তে 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 এরকম করে ভাজতে হবে পেঁয়াজগুলো। এই যে এখন পেঁয়াজগুলো লাল হয়ে আসছে। এখানে আমি এখন সামান্য পরিমাণে পানি দিয়ে দিব যেন পেঁয়াজটা পুড়ে না যায়। তো এরপর এখানে একে একে সব মশলা দিয়ে দিব। এই তো 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো মরিচ গুঁড়া দিয়ে দিলাম। এরপর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এরপর আদা রসুন বাটা এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দেওয়ার পরে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। এই তো মশলাটাকে কষিয়ে নেব এরকম করে যতক্ষণ না পর্যন্ত মশলাটার উপর তেল না ভেসে আসছে। আমার মশলাটা কিন্তু কষানো শেষ। এরপর আমি তো সিদ্ধ করা আলু আর ভাজা ডিমগুলো এখানে দিয়ে দিব। ডিম সহই কিন্তু একসাথে কষাতে হবে, এতে করে স্বাদটা আরও বেশি ভালো হবে। তো এই আলুগুলো কিন্তু আমার দেশি আলু ছিল। এই আলুগুলো সিদ্ধ করে নিয়ে হাত দিয়ে ভাঙতে হবে। এটা কিন্তু একবারে ম্যাশ হয়ে যাবে না, আস্তে আস্তে করে ভাঙলে এরকম করে আধা ভাঙা হবে। তো এরকম করেই কিন্তু রান্নাটা করব, আধা ভাঙা করে। এটা কিন্তু খেতে অনেক টেস্টি হয়। তো এই তো এখন আমি ডিম আর আলুটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। 3-4 মিনিট এভাবে কষিয়ে নিতে হবে। এরপর এখানে কষানো শেষ হয়ে গেলে আমি এখন এখানে পানি দিয়ে দিব। যেহেতু সব কিছুই সিদ্ধ করা, সেহেতু তরকারিটা হতে কিন্তু বেশি সময় লাগবে না। আর সিদ্ধ হওয়ার জন্য এখানে আলাদা করে পানি দিতে হবে না, যতটুকুন ঝোল রাখবো ততটুকুনি পানি দিব। এই তো পানি দেওয়ার পরে এখানে ভালো করে আবারও নেড়ে চেড়ে দিলাম। দেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরকম করে 5-6 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব। নেওয়ার পরে এই যে যখন পানিটা বলক আসবে তখন এখানে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিব। কাঁচামরিচ দিলে কিন্তু রান্নার ফ্লেভারটাই অন্যরকম আসে। তো এই যে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, কিছুক্ষণ পর আবার ঢাকনা তুলে এরকম করে নেড়ে চেড়ে দিব আবারও। এই তো রান্নার শেষ পর্যায়ে আমি এখন এখানে জিরার গুঁড়ো দিয়ে দিব। দেওয়ার পরে আবারও একটু নেড়ে চেড়ে দিব। আর এটা কিন্তু মাখা মাখা থাকবে, খুব একটা ঝোল থাকবে না। যখন মাখা মাখা হয়ে আসবে তখনই কিন্তু তরকারিটা নামিয়ে নিতে হবে, কেননা তরকারিটা নামানোর পর কিন্তু আরেকটু ঘন হয়ে আসবে। এই তো আমার রান্নাটা শেষ। তো রেসিপিটা সবার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবাই অবশ্যই এরকম করে একদিন ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।